আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব সেন্ট্রাল এশিয়ার একটি দেশ রাশিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা জানেন রাশিয়া অনেক বড় একটি দেশ, আর দেশটি কিন্তু অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দেশটিকে কিন্তু আসলে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। দেশটি অনেক সুন্দর। বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন। মূলত দেশটি আপনাদের জন্য কেমন হবে, এই দেশটিতে আপনি কি কি ধরনের কাজ পাবেন, এই দেশটিতে যেতে হলে খরচ কেমন হবে, এই দেশটিতে আপনি সেখানে গেলে ডিউটি কেমন হবে, সুযোগ সুবিধা কেমন পাবেন, আপনি সেখান থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন কি না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। বর্তমানে যেতে হলে সময় কতদিন লাগবে, সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা এই রাশিয়া সম্পর্কে জানতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, অথবা নেক্সট টাইম আমরা ভিডিও আকারে আসলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা রাশিয়ার বিভিন্ন ধরনের তথ্য আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, রাশিয়া হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরার একটি দেশ। বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে চান। তো মূলত যারা লেখাপড়া করার উদ্দেশ্যে যেতে চান তারা তো অবশ্যই স্টুডেন্ট ভিসা নিয়ে যাবেন, এবং যারা বেড়ানোর উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া লাগবে, এবং যারা ব্যবসার উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু অবশ্যই বিজনেস ভিসা নিয়ে যাবেন, এবং যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ম্যান পাওয়ার বা বিএমইটি ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু বাংলাদেশ থেকে আপনি যাবেন। তো বাংলাদেশ থেকে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চান আপনি দুইটি ওয়েতে যেতে পারবেন। একটি হচ্ছে আপনি প্রাইভেট এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন, এবং দ্বিতীয়ত আপনি সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে ডেলিগেট মানে সরাসরি কোম্পানির লোক এসে আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে যাবে অ্যাজ এ স্কিল ওয়ার্কার হিসেবে। ঠিক আছে? তো মূলত যারা বুয়েসেলের মাধ্যমে যাবেন তাদের খরচটা অনেক কম পড়বে, এবং বুয়েসেল থেকে কিন্তু সবসময় আসলে শ্রমিক বাংলাদেশ থেকে মূলত পাঠায় না, কারণ সবসময় কিন্তু তাদের আসলে কোটা থাকে না, বা বিভিন্ন কোম্পানি সবসময় কিন্তু তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেয় না। যখন স্কিল ওয়ার্কার প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কোম্পানির থেকে, তো তখনই কিন্তু তারা বুয়েসেলের মাধ্যম থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কিন্তু তারা শ্রমিক নিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি বুয়েসেলের মাধ্যমে যেতে চান তাহলে রেগুলারলি কিন্তু বুয়েসেলের যে অফিস আছে তাদের সাথে যোগাযোগ রাখা লাগবে, অথবা বুয়েসেলের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চোখ রাখতে পারেন। অবশ্যই সেখানে কিন্তু রেগুলার আপডেট দেওয়া হয় তারা শ্রমিক আসলে পাঠাবে কিনা বাংলাদেশ থেকে, বা আপনার রাশিয়া থেকে কোনো কোম্পানি মানে সরাসরি বাংলাদেশ থেকে শ্রমিক নিবে কিনা সরকারিভাবে। তো এখানে কিন্তু খরচটা অনেক কম পড়বে আপনি যদি বাংলাদেশ থেকে সরকারিভাবে যান। আর আপনি যদি যান প্রাইভেট এজেন্সির মাধ্যমে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন, তবে এখানে আপনার খরচটা প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা কিন্তু আপনার লেগে যাবে। আপনার সর্বনিম্ন হলেও কিন্তু 5 লক্ষ টাকা লাগবে রাশিয়াতে যেতে হলে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি ভিসা কত দিনের ভিতরে পেতে পারেন, বা বাংলাদেশ থেকে আপনার সময় কতদিন লাগবে রাশিয়াতে যেতে হলে। দেখুন, আপনি বাংলাদেশ থেকে যদি প্রাইভেট এজেন্সির মাধ্যমে যান সেক্ষেত্রে প্লাস মাইনাস আপনার 3 থেকে 4 মাসের ভিতরেই কিন্তু আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কম বেশি কিন্তু হতে পারে, এটা আপনার এজেন্সির উপরেই কিন্তু এগুলো নির্ভর করে থাকে। হ্যাঁ, কারণ এগুলো আপনার যারা ভিসাটা প্রসেসিং করে মূলত এরা দু একটা পাসপোর্ট আসলে তারা ভিসার জন্য আবেদন করে না, বেশ কিছু পাসপোর্ট একসাথে হলে তারপরে কিন্তু তারা আবেদন করে। সেক্ষেত্রে কিন্তু ভিসার সময়টা কিন্তু একটু সময় বেশি লেগে যায়। ঠিক আছে? তো আপনি 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু ভিসা পেয়ে যাবেন, এবং টোটাল প্রসেসিং করে কমপ্লিট করে দেখা যাচ্ছে আপনি 4 মাস 4.5 মাসের ভিতরে বাংলাদেশ থেকে কিন্তু রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন। ঠিক আছে? মূলত এটাই হচ্ছে ভিসার সিস্টেম, মানে ওয়ার্ক পারমিট ভিসা। আর ট্যুরিস্ট বা স্টুডেন্ট বা বিজনেস ভিসা এগুলোর সিস্টেম আলাদা। এটা যেহেতু আমরা কাজের উদ্দেশ্যে যাব সে কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। ঠিক আছে? তো দ্বিতীয়ত আর একটা কথা বলি, অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে আসলে রাশিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চান মূলত বৈধ উপায়ে বা বাই রোড বা গেম দিয়ে। মূলত আসলে এই সিস্টেমটা করা যাবে কিনা দেখুন, আসলে আপনি যদি বলে থাকেন যে রাশিয়া থেকে গেম দিয়ে যাওয়ার চান্স বা আসলে পার্সেন্ট কতটুকু 100%-এর ভিতরে, আমি বলবো যে অনলি 5% আসলে চান্স আছে আপনি রাশিয়া থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন বাই রোড দিয়ে। আর আপনি যদি বলে থাকেন যে ভাই
বৈধ উপায়ে আমি যদি যেতে চাই ভিসা নিয়ে, তাহলে আসলে আমি যেতে পারবো কিনা? অবশ্যই আপনি যেতে পারবেন। রাশিয়া থেকে বৈধ উপায়ে কিন্তু আপনি যেতে পারছেন। আপনি ওয়ার্কার ভিসার জন্য আবেদন করতে পারবেন, আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন, আপনি যদি স্টুডেন্ট হিসেবে সেখানে যান, স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আপনি রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার জন্য যে ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করা লাগবে, যে ডকুমেন্টসগুলো আপনার দেওয়া লাগবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখা লাগবে। তারপরেই কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল আসলে ইউরোপ কান্ট্রিতে মুভ করার বিষয়টা রাশিয়া থেকে। তো এখন আসি আপনি রাশিয়াতে কী কী কাজে বাংলাদেশ থেকে যেতে পারবেন, বা কোন কাজে শ্রমিকের চাহিদা বেশি রাশিয়াতে। দেখুন, আপনারা জানেন রাশিয়া কিন্তু একটি শীতপ্রধান দেশ। দেশটিতে প্রচুর পরিমাণে শীত পড়ে। দেশটির ওয়েদার কিন্তু একদম সম্পূর্ণটাই আপনার ইউরোপ কান্ট্রিগুলোর মতন। সে কারণেই এখানে গার্মেন্টস সেক্টরে কিন্তু আসলে কাজের সুযোগ আছে বাংলাদেশিদের জন্য। এছাড়া আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন, আপনি যদি মেশনের কাজ জানেন, টাইলস মেশনের কাজ জানেন, স্টিল ফিক্সার, ফেব্রিকেটর, তারপরে আপনার বিশেষ করে যারা পেইন্টারের কাজ জানেন, কার্পেন্টারের কাজ জানেন যারা, ঠিক আছে, বিভিন্ন টাইপের যে কাজগুলো থেকে থাকে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, আপনি কিন্তু এই কাজগুলোতে বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার হিসেবে কিন্তু আপনি যেতে পারবেন। এছাড়াও যে কোম্পানিগুলোতে আপনার জেনারেল শ্রমিক প্রয়োজন, সেই সব কোম্পানিতে আপনি কিন্তু বাংলাদেশ থেকে নতুন শ্রমিক বা কাজ না জানা, মানে স্কিল ওয়ার্কার না, যারা কাজের দক্ষতা নেই যাদের, তারাও কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন। এছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কিন্তু বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিয়ে থাকে। তো স্যালারি কেমন দিয়ে থাকে রাশিয়াতে? দেখুন, স্যালারি কিন্তু আপনি রাশিয়াতে কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও কিন্তু $400 পাবেন, এবং যেটা বাংলাদেশ টাকাতে কনভার্ট করলে কিন্তু প্রায় 50 থেকে 60,000 টাকার ভিতরেই। ঠিক আছে, মানে বেসিক যে স্যালারিটা। এখন কোম্পানি থেকে আপনার যদি ওভার ডিউটি দিয়ে থাকে, আপনি সেখান থেকে দেখা যাচ্ছে এক্সট্রা কিছু ইনকাম কিন্তু করতে পারছেন কোম্পানি থেকে। এছাড়া আপনার যে ডিউটি কিন্তু 8 ঘন্টা হয়ে থাকে, এবং আপনার যে এছাড়াও আপনার বাদবাকি যেসব সুযোগ সুবিধা, সেটা কিন্তু আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী বা আপনার রাশিয়ার যে শ্রম আইন অনুযায়ী হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনার সেভাবেই কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে। এবং ইন্স্যুরেন্স, যেটা হেলথ ইন্স্যুরেন্স, সেটাও কিন্তু কোম্পানি থেকে তারা আপনাদের সুযোগ সুবিধাগুলো কিন্তু দিবে। ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে বিষয়। তো এখন যদি আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে চান, তো আপনার জন্য কিন্তু বেশ ভালো একটি সুযোগ। বর্তমানে এখন রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু হচ্ছে, আপনারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন। আপনারা বর্তমানে এখন যেসব প্রাইভেট এজেন্সি আছে, রিক্রুটিং এজেন্সি আছে সরকার নির্ধারিত, তো তাদের মাধ্যমে আপনারা ট্রাই করতে পারবেন, এবং আপনি বুয়েসেলের মাধ্যমে কিন্তু ট্রাই করতে পারবেন। অবশ্যই বর্তমানে এখন বুয়েসেলে অফিসে আপনারা যদি খোঁজখবর নিয়ে রাখেন, তাহলে কিন্তু এই দেশটি সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই দেশটি সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেবো, তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।